বিফ মানেই মাটির হাঁড়িতে দমে রান্না করা মাংস, কিন্তু মাটির হাঁড়ি ছাড়াও অ্যালুমিনিয়ামের হাঁড়িতে যে হান্ডি বিফ রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সরিষার তেল 100 গ্রাম, পেঁয়াজ ব্লেন্ডার করা 100 গ্রাম, 8 পিস কাঁচামরিচ। এই কাঁচামরিচটি আমার শ্বশুরবাড়ি থেকে আনা, অনেক বেশি এনেছিলাম তাই ডিপ করে রেখেছিলাম। 25 গ্রাম আদা বাটা, 25 গ্রাম রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা এ দুটোও আমার ফ্রিজে ডিপ করা ছিল। 4 পিস এলাচ, 2-3 টুকরা গরম মশলা, 5 পিস লবঙ্গ, 6 থেকে 7 পিস গোলমরিচ, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1.5 স্পুন লবণ বা স্বাদ মতো। হান্ডি বিফের জন্য হাতে তৈরি স্পেশাল হাতের মশলা। এই মশলার মধ্যে রয়েছে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শুকনা মরিচ, জায়ফল, গরম মশলা, জয়ত্রী, পোস্তদানা, তেজপাতা, শাহি জিরা, মেথি। সবগুলো মশলা একত্রে ভেজে পাটায় বেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কেজি গরুর মাংস। আমি গরুর মাংসটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টিস্পুন হলুদ, একটা বড় সাইজের রসুন। সুন্দর করে মাংসটা সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার 2টি তেজপাতা ছোট করে কেটে দিয়েছি। মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হাফ কেজি পরিমাণ পানি অ্যাড করব। সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে রান্নার 1 ঘন্টা পূর্বে মেরিনেট করে রাখলে হান্ডি বিফের টেস্টটা অনেক বেশি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিল করে দেব। গমের আটা বা যে কোনো আটা অল্প একটু পানি দিয়ে মেখে সেই আটাটা দিয়ে হাঁড়ির চারিপাশে এমন করে সিল করতে হবে যেন কোথাও কোনো ছিদ্র না থাকে এবং ভেতরের কোনো রকমের হিটটা বের হয়ে আসতে না পারে। 1 ঘন্টা 7 মিনিট রান্না করার পর দেখা যাক ঢাকনা খুলে হান্ডি বিফের কি অবস্থা। মাংসটা দেখতে কত সফট ও জুসি হয়েছে। মাংসটা একেবারেই সফট হয়ে গেছে এবং কোনো লেগে যায়নি, পুড়ে যায়নি, সুন্দর মতো হয়েছে। হান্ডি বিফের ক্ষেত্রে চুলার হিটটা ঠিক রাখাটা খুবই জরুরি। আমি প্রথম 7 মিনিট হাই হিটে চুলার হিটটাকে রেখেছিলাম, তারপর 1 ঘন্টা মিডিয়াম লো হিটে রেখেছিলাম। এখন সার্ভিসিং ডিশে পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর সফট ও লোভনীয় হয়েছে। আশা করি আপনারা রেসিপিটা একবার হলেও চেষ্টা করবেন। অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও অনেক মজাদার হান্ডি বিফ রান্না করা যায়। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।